আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আজকে এটা 19শে আগস্টের ভিডিও। এটা রাত্রিবেলা আমরা অনেক রাত জেগে কাজ করেছিলাম, আকিল আর আমি ছিলাম। তো অনেক কাজ করেছি, সেইটা আর কি আপনাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করলাম। আমি শেয়ার করতাম না, আর আকিলকে বললাম, আকিল এত রাতে যেহেতু ভিডিও করছি, চল তো একটু ভিডিওটা তুলে নিই। তো ওই হিসাবেই আর কি ভিডিওটা একটু তুললাম। আমরা তো আগেই ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে নিয়ে অনেক কাজ করেছি, যতটা কাজ পেরেছি করেছি। তারপরে আবার খিদে পেয়ে গিয়েছে, আমি এখানে পরোটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেই পরোটাটা এখন করছি এত রাত্রিরে। এইগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এই র্যাকগুলো, সেলফ বা যা বলতে পারেন সেটাই, এইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আকিলের এইটার অবস্থা যা হয়েছিল, একবারে অবস্থা বেহাল হয়েছিল, তাই জন্য আর কি আকিলেরটা ভালো করে গুছানো হলো। এক জায়গায় প্যান্ট, এক জায়গায় পাঞ্জাবি, এক জায়গায় ড্রেস, ওই করছিলাম। চুপ চুপ চুপ, অনেক রাত্রির হয়ে গিয়েছে, এই যে 1টা বাজে। বসো। হ্যাঁ, এখানে এখানে চিকেন আলু, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আর এখানে আছে পরোটা। কিরম লাগছে? একটার সময় কিরম লাগছে? এর তো যেন সব সময় হই হই ধেই ধেই। হ্যাঁ, ওর তো কোনো ব্যাপার না, ও তো রাতেই জেগে থাকে। চলে এসো, খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। নেক্সট ডে মর্নিং, 20 আগস্ট 2024। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে তাল নিয়ে যা হবে দেখতে থাকুন। আকিল তো তাল এনেছে এখানে, আর আমি সকাল সকাল উঠেই আগে কাপড়টা ভিজিয়ে দিয়েছি। আমার তো উঠে চা খাওয়া সব হয়ে গিয়েছে। তারপরে আতিফবাবুকে তোলা হলো, আর আকিল গিয়েছিল আতিফবাবুর স্কুলে, সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে আজকে, যেহেতু রাখি পূর্ণিমা, মানে সেই দিন ছিল, আমি আজকে বলছি, আজকে তো নয়। তারপরে দেখুন দুজনকে দুটো লজেন্স দিয়েছে, একটা আতিফবাবুর আর একটা আকিলকে দিয়েছে। আর আকিলকে রাখি পরিয়ে দিয়েছিল, সেইটা আকিল আবার আতিফবাবুকে পরিয়ে দিল। অত বেশিক্ষণ পরে থাকতেই চাইলো না, আবার ওকে খুলেই দিতে হলো। কি হয়েছে? কেন? দাদা তো স্কুল যাবে বলে গোসল করছে, তুমি কেন করবে? এগুলো হচ্ছে উল্টো পাল্টা জুলুম। আর আকিল তুমিই বলেছো ওকে গোসল করার কথা, তোমার মার হবে। তুমি বলুনি কি? জামা খুলে দেবো? জুলুম করবে। তুমি স্কুল যাবে, তুমি ওরকম ওকে নাচিয়ে দিয়ে চলে যাবে, তারপর আমার কষ্ট হবে। দাঁড়াও, গোসল করিয়ে দিই, দাঁড়াও। উল্টো পাল্টা টাইমে গোসল করলে এখন হয়? গোসল করার একটা সময় আছে তো। আর আকিলটা খুব অন্যায় করছে এই দুদিন। ওই স্কুল যাবে, আতিফবাবুকে ওই যে এরকম বলে দিয়েছে গোসল করবে, ব্যাস আতিফবাবু গোসল করবে বলে এবারে কাঁদছে। ও, আমি একা গোসল করিয়ে দেবো না, তুমি একা গোসল করবে? আচ্ছা, দাও জামা প্যান্ট দাও। ও বাবা, এরম ছুঁড়ে ফেললে হবে? ও, চলে এসো, জামা প্যান্ট পরিয়ে দিই, চলে এসো। দাদা খেয়ে স্কুল যাবে, দেরি হয়ে যাচ্ছে। গোসলটা করতে ধরলো, তাই জন্য দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ আমি আকিলের খাবার রেডি করে আর ঠিক করে দিয়ে দিতাম। অনেকই বেজে গেল, 10:30 বাজে, পুরো পাক্কা 10:30 বাজে। কাছে স্কুল বলে তাই কোনো। আল্লাহর ভরসায় এসো। কোনটা? না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এটা কি হচ্ছে? খেলছো? খেলো। আমি এখানে আমার রান্না করছি, আর আতিফবাবু আজকে খেলছে, খুব সুন্দর খেলছে গোসল করে, কিন্তু তার সঙ্গে অন্যায়ও কম করছে না, জানেন তো। এখানে আমি আলু আর করলা কুচিয়ে রেখে দিয়েছি, ওইটা ভাজবো, দুটোই ভাজবো। আর এখানে এই যে স্যালোটেপটা ছিল, এটা আতিফবাবু পানিতে ভিজিয়ে আর তুলে দিয়েছে, দেখলেন? এটা আকিল বার করে রেখে দিয়ে চলে গিয়েছে। হাজব্যান্ড আমাকে এবারে বলবে যে তোমার জন্যই হয়েছে, তুমি তুলুনি কেন? তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে তুলে রেখে দিলাম।
আজকে আমার রেসিপিতে কি কি আছে সেটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আছে মাংস, আলু আর করলা ভাজা। আর এইখানে আছে পটল আর বরবটি, অল্প অল্প ছিল, সেইগুলো তো শুকিয়ে গিয়েছিল, সেইগুলোই আমি আর কি একটু ভাজা করে নিয়েছি। ওইটা হাজবেন্ড খেতে খুব ভালোবাসে করলাটা, তার জন্য করেছি। আর এইগুলো একটু ছিল, কি করব, এটাকেও আলাদা ভেজে নিলাম। এখন বাজে হচ্ছে 2টো, আর এই মাত্র খেয়ে উঠলাম। এখন আমি শোবো না, এখন হচ্ছে আমি তালের পাল্প বার করব। এটা ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি তালগুলো। আতিফ বাবু এসো, এখানটা পাখা চলবে, এখানটাই বসবো। সরাবে তো, গাড়িটা যেখানে সেখানে দিয়ে দিচ্ছে খালি। এখানে আছে সব থেকে বড়, আর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর এই একটা 8টা। আর লাইটিং এর মতো জ্বলছে এগুলো। হ্যাঁ, তুমিও ছাড়াবে তো? তুমি ছাড়াতে পারবে? পারবে না? এ বাবা, হ্যাঁ কষ্ট হচ্ছে, এটা মিথ্যে কথা। চলো মুখ মুছবে, এসো, দেখি দেখি মুখটা মুছে দিয়ে। দেখো আম্মা কাটছে, এটা আম্মা কাটছে, তা আম্মা কাটছে না এটা আম্মা করছে, এটা আম্মা করছে। তুমি এত পেকে গেছো কেন? এটা আম্মা ছুরি কাটছে, ছুরি দিয়ে কাটছে? হ্যাঁ আমার ছুরি কাটতে গেছে। আচ্ছা, আমি একা জানি তুমি সব জানো, পাকা ছেলে। আমার আকিল তাল খেতে খুব ভালোবাসে, আর তালের পিঠা খেতে খুব ভালোবাসে, তাই জন্য এত তাল এনেছে। আমাদের 2 ফলা তাল গাছ আছে, তাই জন্য আকিল আর কি এত পছন্দ করে। ওকে আমি বারণ করি যে এত তাল আনবে না আকিল বাবা, তো আকিল জোর করে তাল নিয়ে আসবে, জানেন তো। আমার ভাসুরদের গাছ আছে, ওই সেখান থেকেও পর্যন্ত আনতে ছাড়বে না, এত বিরক্ত হয়ে যায়। বারণ করি যে মনে আনবে না, এত তাল কি হবে। সেই তালটা আনে তো শুধু আঁটিটা খাওয়ার জন্য, জানেন তো। ওই আঁটিটার যে কলাটা বেরোয় ওইটা ভালো লাগে, ওইটার জন্য আর কি বেশি করে তালগুলো আনে। শুকিয়ে গেলে আর কি ওর ভেতর থেকে কলা বেরোবে। আর ওইটাকে আমরা কি করেছি, ছাদে রেখে এসেছি সমস্ত তালের আঁটিগুলোকে। তো এবারে আমি তালের পাল্প বার করে নিচ্ছি, দেখুন। এইরকম চুপড়ি করে করলে একটুও কিন্তু তালের যে শিরগুলো আছে ওই শিরগুলো কিন্তু একটুও যাবে না। আমি আগেও একবার করেছি, এমনি তো অনেকবারই করেছি, কিন্তু আগেও করেছি, করে আমি দেখেছি যে ওর মধ্যে থেকে একটুও তালের শির যাবে না। আর খুব যদি যায়, অনেকটা হয়ে যাওয়ার পর সামান্য একটু যায়, সেইটা একটা কাপড়ের সঙ্গে ছেঁকে নিলে কিন্তু হয়ে যায়। এখানে দেখুন আমি এত কটা তাল পুরো একবারে সব তালের পাল বার করেছি। আর বার করেছি বলতে ওই যে বললাম যে আটিটা নেব বলে ওই জন্য অল্প অল্প করে নিয়েছি। আর এর মধ্যে ছিল 2টো পাকা ছিল, তো অতটা নিইনি, জানেন তো। 2টো পাকাটা বেশি হয়ে যাচ্ছিল। আর এমনি হালকা একটু যেইগুলো ছিল সেইগুলো তো অবশ্যই নিয়েছি, বেশি পেকে গেলে তো ভালো লাগছে না, তাই জন্য আর কি নিইনি। আর কতটা হয়েছে দেখুন, পুরো এক থালা, অনেকটা তালের পাল্প বেরিয়েছে। আমাদের 3টে 4টে তাল গাছ ছিল, সব এখন কেটে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সব তো যে যার জায়গা ভাগ হয়ে যাওয়ার পর গাছ কেটে দিয়েছে। আর না হলে তো আগে এত তাল হতো যে কি বলবো। তারপরে দেখুন এইভাবে কাপড়ে আমি একটু করে নিচ্ছি, এইগুলো করে নিলে দেখুন কতটা থাকে, এই সামান্য একটু বেরিয়েছে। তো এইগুলোকে আমি আরও একবার করে নিচ্ছি, 2বার করে নিচ্ছি, 2বার করে নিলে তাহলে আর কি পুরোটাই হয়ে যাবে। অনেকটা তো একবারে হলো না। আর এরপরে তো আমি এইগুলোকে নিয়ে কি করব না করব দেখতে থাকুন। তালের পাল্প বার করা তো খুবই কষ্ট, জানেন তো। হাতে করে, বিশেষ করে ওই যে চুপড়িটা রয়েছে, চুপড়িটাই এইভাবে টানাটানি করা, ওরে বাপরে কি কষ্ট। আমি তো এই কাজগুলো করে আমার কি হাতে ব্যথা করছিল, জানেন তো। আমি সেই
তালগুলো যে দুদিন পর করব এইরকম তো ব্যাপার নেই, তালটা তো পচে যাবে বলুন, তাই জন্য আমি আর কি বেশি করে বার করে রেখে দিয়েছি। আমি তবে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, যখন যেরকম পিঠে আর কি খেতে ইচ্ছা যাবে সেই রকম খাবো। ফ্রিজে থাকলে কোনো ব্যাপার না, ঠিক থাকবে, আর এমনি তো বাইরে রাখলে তো পচে যাবে, তাই জন্য আর কি জোর করেই বার করে রেখে দিলাম। এটা খাবার নয়। তালের পাল্পটা তো বার করা হলো, তারপরে যে কত কাজ থাকে সেইগুলো দেখুন। এই যে তালের আটিগুলো বার করে নিয়েছি, এইগুলোকে এখন ছাদে গিয়ে রোদ্দুরে ফেলে দিয়ে আসতে হবে। ওই যে বললাম কলা বেরোয়, আর হ্যাঁ ওই কলা তো শুধু এমনি খাওয়া যায় না, ওইটা দিয়ে আবার বাগান পিঠাও করা যায়, ওই যে তালের কলা দিয়ে। আমি এখানেই এসে প্রথম খেয়েছি, জানেন তো, আমার মায়ের বাড়ি এইসব খাইনি, এখানে এসে প্রথম। আমি আবার আশ্চর্য হয়ে যাচ্ছি, তালের কলা দিয়েও আবার বাগান পিঠে করা যায়। খেয়েছি, সত্যি অসম্ভব ভালো লেগেছে। আবার দেখুন আরও একটু বার করে নিলাম, ওর মধ্যে তো পুরো ভালো ছিল, তো অনেক তো তাল ছিল, আমি সেইগুলো আর কি নিইনি, আমি জানছি এত কি হবে। তো ওই তালটা আবার দেখলাম যে কত সুন্দর রয়েছে, আবারও একটু বার করে নিলাম। ফ্রিজে রেখে দেবো তো ভালো করে আর কি, এইটাকে জাল করে আর ফ্রিজে রেখে দেবো, থাকবে অনেক দিনই থাকবে, দেখাই যাক কদিন হয়। তো আজকে তো গরম গরম খাবো, ওই জন্য আর কি আজকের জন্য একটু থাকবে, আর তারপরে বাকিগুলো আমি জাল করে রেখে দেবো ফ্রিজে। গাইস দেখুন আতিফ বাবুর কার্যকলাপ দেখুন, ও দেখছি আকিল বাবার মতো খুব তাল খেতে ভালোবাসে, আর আমি তো এই যে তালটা আর কি বার করে রেখে এই চুপড়িটা রেখে আর ঘরে ঢুকেছি, তার মধ্যে দেখুন এখান থেকে তাল খাচ্ছে। আমি তো আগেই দেখেছি, দেখে আর তাড়াতাড়ি করে আর কি ফোনটা এনে তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম, যে আতিফ বাবুর আর কি এই সুন্দর মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইটা থেকে বাচ্চা তুলে তুলে খাচ্ছে। আকিল খুব পছন্দ করে, আবার আকিলের মতো দেখছি আতিফবাবুও খুব পছন্দ করে, তাই ওকে দিলাম। দেখুন দুবার খেলো, দুবার খেয়ে ওর আবার খুব ভালো লাগছে, হাততালি বাজাচ্ছে খুশি। আমার আকিলও এরকম ছোটবেলায় খেত, জানেন, এরকম আঙুল দিয়ে পুরো। আমি এইটা দেখছি আর আকিল বাবার কথা মনে করছি। না এখন এখন নয়, এখন নয়, এখন নয়। এখানে আমি মাখিয়ে রেখে দিলাম তালটা, আর পিঠে করব বলে, কিন্তু হাজবেন্ড কলকাতা থেকে এসে বলল আমি খাবো না, আজকে করুনি, আবার রেখে দিলাম। রাত্রিরে আমি আমার জন্য কিন্তু দুটো করে নিয়েছিলাম, আমার তো খুব খেতে ইচ্ছা যাচ্ছিল, তাই জন্য কাউকে দিইনি, শুধু আমি দুটো করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে জাল করে নিচ্ছি পাল্পটা। আজকে আবার হাজবেন্ড আমাদের জন্য কি এনেছে দেখুন, এখানে এনেছে চাউমিন আর ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা এমনি আমার খুব পছন্দের। বলো আতিফ, এরপর কি বলো? আপেল। অ্যাপেল মানে? অ্যাপেল মানে আপেল। বি ফর বল। বল মানে? খেলার বল। ওয়াও, দেখলে শিখে গিয়েছে। তুমি কি পড়াশোনা করবে তো? তাড়াতাড়ি বসো। তারপর বলো সি ফর, রেখে দাও, এটা রেখে দাও, চলেছো চলেছো, সি ফর। আকিলের যত ঠান্ডা আকিলকেই লেগেছে, যত ঠান্ডা লেগেছে, ভাত খেয়ে শুয়ে পড়েছে। এই যে খাওয়া নেই দাওয়া নেই, চলে এসছে উপর থেকে। এই 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 পড়ে যাবে, পড়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।